দেখি কি মনে হচ্ছে এই রেসিপিটা কত অসাধারণ হবে এবং কি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হবে। যদি না দেখে থাকেন এবং কি না জেনে থাকেন, চলুন আজকে আপনাদের সাথে এমন একটা সহজ রেসিপি আমি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বুড়ো এবং কি মধ্যবয়সী সবাই খুব পছন্দ করবে। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এখানে কুসুম গরম পানি নিয়েছি এবং কি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আপনারা চাইলে আটা মাখার সময়ও ঘি অথবা তেল ব্যবহার করতে পারে এবং কি পরবর্তীতে ব্যবহার করতে পারেন। আমার কাছে পরবর্তীতে ব্যবহার করলে অনেক ভালো লাগে, সেজন্য আমি পরবর্তীতে ব্যবহার করব। অর্থাৎ মাখানো অনেকটাই কমপ্লিট হয়ে যাবে যখন, তখনই আমি ব্যবহার করব। এরপর আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। আপনারা এইভাবে মেখে নেবেন। আটাটা শক্ত হবে না এবং কি নরমও হবে না। এই পর্যায়ে আসলে আপনারা আমার মতো করে তেল দিয়ে দিবেন। আমি তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সরিষার তেলটা ব্যবহার করতেছি। আমি খেয়াল করেছেন কিনা জানি, আমার মোটামুটি সব রেসিপিতে সরিষার তেলটা ব্যবহার করে থাকি আমি। আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমার বাচ্চাদের ঠান্ডা লাগে এবং কি মধ্য বয়সী যারা আছে তাদেরও ঠান্ডা সমস্যাটা থাকে, সেই জন্য সরিষার তেলটা ব্যবহার করলে মনে হয় যে ওদের ঠান্ডাটা একটু কম থাকে এবং কি শরীর স্বাস্থ্য তাদের ভালো থাকে। আপনারা চাইলে ছোটো ছোটো করে এরকম করে পুরির মতো করে বানাতে পারেন। আমার কাছে মনে হয় যে বড় করে বানালে কেটে সবাইকে দিলেও দেখতেও সুন্দর লাগে এবং কি খেতেও মজা লাগে। আর যে পরোটাগুলোও দুই পাশে ভালো করে মুচমুচে করে ভাজা যায়, আর বাছতেও কিন্তু সুবিধা হয়, ভাঙেও না, আর অনেকটাই ফুলে যায়। আর ছোট ছোট করে বানালে মনে হয় যে কিছুটা কতগুলো ফুলে, আবার কতগুলো ফুলে না। যারা এক্সপার্ট বা বানাতে পারেন তারাই অনেক সময় ফুলাতে পারেন। যেহেতু আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা বা আদার্স কোনো কিছু ব্যবহার করি না, সেজন্য আমার কাছে এভাবে বানালে মনে হয় যে অনেক ভালো হয়। কিভাবে আমি বানাচ্ছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে 2টা রুটি বানিয়ে নিলাম। এরপর আমি কিভাবে এই ভর্তাটা দিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম করে আলুটাকে এভাবে মেখে নেবেন। এরপরে আমি রুটির উপরে কি সুন্দর করে দেখেছেন চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে চেপে চেপে দিয়ে দিবেন। কেউ চাইলে চামচও ব্যবহার করতে পারে। আমার কাছে মনে হয় যে হাত দিয়ে কাজ করলে কাজটা কিন্তু অনেক সহজ হয় এবং অনেক ভালো হয়। এরপর আমি চারপাশে তেল দিয়ে মুখটা বেঁধে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়েও চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে পারেন। আমার কাছে এভাবে দিলে মনে হয় যে পরোটাগুলো খুলবে না, সেজন্য এভাবে করে আমি পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি। বানানোর পরে আমি ভেজে নিচ্ছি। কীভাবে ভাজতেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা এটা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে এবং অনেক খুশি হবে। এটা টমেটো সস বা তেঁতুলের সসের সাথে বা মাংসের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আবার কেউ এমনিতেও খেতে পারবেন, যেহেতু ভিতরে ভর্তা দেওয়া আছে, খেতে কিন্তু মন্দ লাগে না। আমার বাসায় যেদিন দুপুরে আমি ভর্তাটা একটু বেশি করি, সেদিন কিন্তু আমি এই পরোটাগুলা অবশ্যই বানায় দেখেছেন, ফুলে কি সুন্দর হয়ে গিয়েছে। আমি এরকম করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আমি কাটার পরও দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক দিবেন আমার ভিডিওতে। দেখেছেন কি সুন্দর করে ফুলে গেছে। এটা মেহমানকে আপনারা চাইলে দিতে পারেন। মেহমান খেয়েও অনেক প্রশংসা করবে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখেছেন আলুগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। এটা গরম গরম খেতে তো আরও মজা লাগে। আমি বানিয়ে সাথে সাথে আমার বাচ্চাদেরকে দিয়েছি। বাচ্চা অনেক খুশি খুশি মনে খেয়ে নিয়েছে। এরকম ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। আর আপনারা যারা বাসায় আমার রেসিপি দেখে বানাবেন তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি ভিডিও এবং রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন।